আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপডেট। 5ই জানুয়ারি 2025 রোজ রবিবার হতে 2025 সালের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান চালু হবে এবং নতুন করে সকল ধরনের কার্যক্রম শুরু হবে। একটানা 4 দিন ছুটি থাকার পর আবারও বাংলাদেশ দূতাবাস কুয়েতও চালু হবে। জানিয়ে দিচ্ছি মন্ত্রণালয় থেকে চালু করা নতুন নিয়মের আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের আকামা আইন লঙ্ঘনের যে জরিমানার নতুন নির্দেশনা প্রদান করেছিল, কাল থেকে অর্থাৎ 5 জানুয়ারি 2025 থেকে সেটি শুরু করা হবে। এছাড়াও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টেরও সর্বশেষ সময় পার হয়ে গিয়েছে। নতুন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আকামা নবায়নে বিঘ্ন ঘটানো সহ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা 5 জানুয়ারি 2025 থেকেই চালু হবে। এছাড়াও সিভিল সার্ভিস কমিশন থেকে প্রকাশ করে বলা হয়েছে যে সরকারি মন্ত্রণালয় অতিরিক্ত শিফট অর্থাৎ সকালের পর বিকেলের দিকে যে ডিউটি চালু করার কথা বর্ণনা করেছিল সেটিও 5 জানুয়ারি থেকেই চালু হবে। 3 লাখ কর্মচারী রয়েছে সরকারি প্রতিষ্ঠানে কাজ করে, সেটি সকালবেলা। প্রাথমিকভাবে প্রায় 90,000 কর্মচারী বিকেলবেলা কাজ করবে এবং এই ট্রায়াল পিরিয়ড 7 মাস পর্যন্ত চালু থাকবে। 7 মাস পর এর পুনর্সিদ্ধান্ত নেওয়া হবে। জানিয়ে দিচ্ছি একটি কমেন্টের উত্তর। একজন লিখেছেন, কুয়েতে প্রবেশ করতে হলে সর্বনিম্ন কত বয়স থাকা প্রয়োজন? সর্বনিম্ন 21 বছর প্লাস বয়স থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 30 মাস অথবা 2.5 বছর। একজন লিখেছেন, 40 বছর বয়স হলে কুয়েতে প্রবেশ করা যাবে কিনা? খাদিম ভিসাধারীরা 40 বছর বয়স পুরনো ভিসাধারী হলেও প্রবেশ করতে পারে। এছাড়াও পুরনো ভিসাধারীরা প্রবেশ করতে পারে। তবে নতুনদের জন্য 40 বছর বয়স হয়ে গেলে ভিসা হতে কিছুটা সমস্যা হতে পারে। তাই 40 বছর বয়স হয়ে গেলে চেষ্টা না করাই ভালো হবে। অন্যদিকে কুয়েতে অনুষ্ঠিত জেইন আল খালেজি 26 ফুটবল টুর্নামেন্টের সমাপনী দিনে মহামান্য আমিরের পক্ষ থেকে মহামান্য ক্রাউন প্রিন্স শেখ খালিদ আল হামাদ আল সাবাহ আল জাবের স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন। ফাইনালের চূড়ান্ত দিনে খেলবে বাহরাইন এবং ওমান। জানিয়ে দিচ্ছি আরেকটি কমেন্টের উত্তর। একজন কমেন্ট করেছেন, চীনে নতুন করে ভাইরাসের সংক্রমণ হয়েছে, কুয়েতে এর কোনো আপডেট রয়েছে কিনা? কুয়েতের মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত করোনা ভাইরাস সম্পর্কে নতুন কোনো আপডেট প্রকাশ করেনি। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।